কখন কার মত আসবে কেউ জানতে পারে? জোরে বলেন। কারোর জানার ক্ষমতা আছে কি? জোরে বলেন। কারোর ক্ষমতা নাই। কে কখন চলে যাবে আমার আল্লাহ যখন ডাক দিবে এই দুনিয়ায় এক সেকেন্ডও থাকা যাবে? জোরে বলেন। একদিনও আমাদের থাকা যাবে না। এই দুনিয়া থেকে সবারই বিদায় নিতে হবে কিনা? জোরে বলেন। হ্যাঁ, দুনিয়ার মাবনগা আমার আপনকে, আমার আপনার আপনকে একটু ভেবে দেখো। এই দুনিয়ার মধ্যে কেউ আপন আছে? এই দুনিয়ার মধ্যে কেউ আপন নাই। মা বাবার চাইতো, স্বামীর সন্তানের চাইতো আপন হলো তিনি হলেন শাহী মদিনায় আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে সুবহানাল্লাহ। নবী ছাড়া আমাদের আপন কেউ আছে? কথা বলেন। তিনি হলেন আমাদের বিপদের সঙ্গী, বিপদের সাথী। জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য কি না করেছেন। সেই নবীজির পিছন ছাড়া, সেই নবীজির আদর্শ অমান্য করা যাবে কি? জোরে বলেন। ইসলাম আরামের সঙ্গে আসে নাই, ইসলাম এসেছে কষ্টের সঙ্গে। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগা, এই দুনিয়ার মধ্যে ইসলাম প্রথম গ্রহণ করেছিলেন তিনি হলেন নারী, তার নাম হযরত খাদিজাতুল কুবরা। জোরে বলে সুবহানাল্লাহ। তার নাম কি? কথা বলেন। ইসলাম প্রথম গ্রহণ করেছেন কে? কোন পুরুষ? ইসলাম গ্রহণ করেছিলেন এই মহিলা, এই নারী হযরত খাদিজাতুল কুবরা। জোরে বলে সুবহানাল্লাহ। ইসলামের জন্য জীবন দিয়েছিলেন প্রথম নারীরা। কোন নারী? তার নাম হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলে সুবহানাল্লাহ। সেই ইসলামের জন্য আমাদের দরকার হলে জীবন দিতে হতে পারে। ও দুনিয়ার মা বোন গো, ইসলামের জন্য জীবন দিয়েছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর ইসলাম প্রথম গ্রহণ করেছিলেন আমার হযরত খাদিজাতুল কুবরা। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজির দুঃখের সময় সাথী ছিলেন হযরত খাদিজাতুল কুবরা, আর সুখের সঙ্গী ছিলেন সমস্ত বিবিগণ, আর দুঃখের বিবি ছিলেন হযরত খাদিজাতুল কুবরা। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগা, একদিন আমার নবী হযরত আয়েশার ঘরে শুয়েছিলেন। হযরত আয়েশা ঘুম থেকে জাগরন্ত উঠে হয়ে দেখে নবীজি বিছানায় নাই। হযরত আয়েশা তখন ঘরের থেকে বাহির হইয়া চলে গেল মসজিদের হজরায় যায় দেখে নবীজির কোনো সারা শব্দ নাই। চলে গেল আবু বকরের বাড়িতে। আবু বকরের বাড়ি কোনো জায়গায় নবীজির খোঁজ নাই। চলে গেল মা ফাতিমার বাড়িতে। মা ফাতিমার বাড়িতেও কোনো নবীজির খোঁজ নাই, খবর নাই। দুনিয়ার মা বোন গো, আমার নবীজির কোনো খোঁজ খবর নাই। এমন সময় দেখে আমার নবীজি ওই একটা কন্যারে দাঁড়াইয়া হযরত খাদিজাতুল কুবরার জন্য দোয়া করতেছে। দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কাছে যা বললেন, আল্লাহর নবী, আপনার আমি তামান জায়গায় খোঁজ করতেছি, কোথাও আপনার খোঁজ খবর নাই। এই নিশিরাতে আপনি খাদিজার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন আর দোয়া করতেছেন। খাদিজার মধ্যে এমন কি ছিল, এমন কি গুণ ছিল? খাদিজা তো বৃদ্ধা হয়ে গিয়েছিল, তার জন্য আপনার এত মায়া, এত দয়া, আর আপনি তার জন্য এত এত দোয়া করতেছেন। আমার নবীজি এই কথা শোনার মাত্রই নবীজির মুখটা মলিন হয়ে গেল। হযরত আয়েশা বুঝতে পারলেন এই কথাটা শুনে আমার নবীজি মনটা বেজার হয়ে গেছে। হযরত আয়েশা বললেন, আল্লাহ নবী গো, এমন কথাই আমি আর কোনোদিন বলবো না। আপনি খাদিজার মধ্যে কি গুণ ছিল আপনি একটুই আমাকে বলেন। আমার আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আয়েশা
আমার খাদিজা ছিল আমার দুঃখের সাথী, আর তোমরা যত বিবিগণ আমার সুখের জীবনের সাথী, আর দুঃখের জীবনের সাথী ছিল হযরত খাদিজা। কেননা আমার নবীজির 6 মাসের কালিনী মা তাহারা, 6 বৎসরের কালিনী তার পিতা হারা, 8 বৎসরের কালিনী নবীজির দাদা হারা। দুঃখের সাগরে নবীজি ভাসতে লাগলেন। তার আদর স্নেহ করার মতো ওই মক্কা নগরে কেউ ছিল না। দুনিয়ার মা বোনগণ, কিন্তু আমার নবীজির চাচা আমির হামজা কিন্তু নবীজির পাশে পাশে থাকতেন, তার খোঁজ খবর নিতেন। কিন্তু আস্তে আস্তে আমার নবীজি যখন বয়স হয়ে গেল 25 বছর, 25 বছর বয়সে আমার নবীজি হযরত খাদিজার বাড়িতে চাকরি করতে লাগলো। কিন্তু হযরত খাদিজার কিছু ছিল বকরি, বকরিগুলো মাঠে চরাইতো। আল্লাহর নবী বলতেন, হে বকরি, তোমরা এই মাঠের কোন ঘাস খাইবা না, কোনো কারোর ক্ষেত খামার খাইবা না, শুধু মাঠের ঘাস খাইবা। কিন্তু বকরিগুলো কোনো খেতে যাইতেন না, শুধু ঘাসগুলো খাইতো। নবীজি একদিন একটা বৃক্ষর তলায়, তিনি গরমের সময় শুয়ে আছেন, এমন সময় 2টা অজগর এসে ফোনা তুলে বাতাস করতেছেন। যারা বলে সুবহানাল্লাহ। একটা বাঘ এসে নবীজির পায়ে সালাম করলেন। এই ঘটনা দেখলেন হযরত খাদিজাতুল কুবরা, চিলে কুটার পার উঠে। এই ঘটনা দেখিয়া হযরত খাদিজা বলেন, কিন্তু এটা সাধারণ মানুষ হতে পারে না, কিন্তু এটাই মনে হয় আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে সুবহানাল্লাহ। এই কথা মনে মনে ভাবতে লাগলেন। আমার নবীজি যখন বকরি আনতে যাইতেন, যখন প্রচন্ড রোদ, কিন্তু আমার নবীজির মাথার উপরে মেঘ এসে ছায়া করে রাখতেন। দুনিয়ার মা বোনগণ, আমার নবীজির ওই পথে হাঁটা চলার মধ্যে গাছ বাতাস করতেন। জোরে বলে সুবহানাল্লাহ। খাদিজার বাড়িতে যখন গেলেন, খাদিজা বললেন, হে মুহাম্মদ, কিন্তু তুমি একটা সাধারণ মানুষ নয়, কিন্তু তোমাকে আমার পরিচয় দিতে হবে। আর আমি তোমার দিয়ে আর বকরি চড়াইব না, কিন্তু তোমার কিছু টাকা দিব, এই টাকা দিয়ে তুমি ব্যবসা করতে যাও। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি কিছু টাকা দিয়ে দিলেন নবীজির কাছে। নবীজি ওই টাকাগুলো লইয়া ব্যবসায় চলে গেল। ব্যবসায় যাইয়া অনেক টাকা লাভ করে বাড়িতে চলে আসলেন। জোরে বলে সুবহানাল্লাহ। ব্যবসায় লাভ করে আসলেন, কিন্তু নবীজির ব্যবসার মধ্যে কোনো বেহালালি ছিল। জোরে বলেন। কিন্তু আল্লাহর নবী বলেছেন, যারা ব্যবসায়ী কিন্তু তাদের জান্নাতি হবে। আল্লাহ রাসূলের পাশে, আল্লাহ রাসূলের সঙ্গে ব্যবসায়ীরা জান্নাতে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কথাটা কার কথা বলেন? আমার আল্লাহর কথা, আল্লাহর নবীর কথা। ব্যবসায়ীরা আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে যাবে। আর শাহাদাত আঙ্গুল ইঙ্গিল করেছিলেন, এতটুকু ফাঁকা ফাঁকি। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু ব্যবসা করতে হবে সামন ব্যবসা। কথা বলেন, মারা ব্যবসা। 5 বস্তা পেঁয়াজ আছে, 2 বস্তা নাই, এমন আছে কিনা? কথা বলেন, এটাও তো একটা ব্যবসা, আছে কিনা? কিন্তু এমন কতজন কত কি নিয়ে ব্যবসা, দাড়ি মারা ব্যবসা আছে কিনা? তারা কোনোদিনও নবীজির সাথে জান্নাতে যেতে পারবে? সেই ব্যবসায় হালায়েরা শয়তানের সঙ্গে জাহান্নামে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? ব্যবসায়ী আল্লাহর পছন্দ, ব্যবসায়ী আল্লাহর পছন্দ। আল্লাহ বলেন, তোমরা ব্যবসা করো, খাঁটি ব্যবসা। আর আল্লাহ তাআলা সব কিছু আমাদের দেখে কি দেখে না? কথা বলেন, অন্তরের খবরও রাখে কিনা? আমরা যা দেখি না তা দেখে। কথা বলে না কে? কিরা দেখে? আমরা যা দেখি না তা দেখে আমার আল্লাহ। আমরা যা শুনি না তা শোনে কিডা? আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবে না দুনিয়ার মা বোন গো। কিন্তু এমন ব্যবসা করিও না, কিন্তু সেই ব্যবসায় আলারা শয়তানের সঙ্গে জাহান্নামে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ।
দুনিয়ার মামুনগো ব্যবসা করে যখন আসলেন হযরত খাদিজাতুল কুবরা কিন্তু অনেক খুশি হয়ে গেল। অনেক খুশি হইয়া তখন নবীজির বয়স ছিলেন 25 আর হযরত খাদিজাতুল কুবরার বয়স ছিল 40। কয় বছর? কথা বলেন। 40 বছর। আমার হযরত খাদিজাতুল কুবরা আরো 2টা স্বামী ছিলেন, কিন্তু সেই স্বামী মৃত্যুবরণ করেছিলেন। কিন্তু হযরত খাদিজাতুল কুবরা তখনই আমার রাসূলের কাছে বিয়ার প্রস্তাব পাঠালেন। জোরে বলি সুবহানাল্লাহ। বিয়ের প্রস্তাব যখন দিলেন নবীজি কোনো সময় রাজি হয় না। কেন না? সে হলো বাবা নাই, মা নাই, কোনো ধন সম্পদ কিছুই নাই। হযরত খাদিজাতুল কুবরা ছিল এই সারা জাহানের মধ্যে একটি ধনী মহিলা। জোরে বলি সুবহানাল্লাহ। সে ছিলেন একটা কোটিপতি। তার টাকা পয়সা ধন সম্পদের কোনো তার অভাব অনটন ছিল না। তখন বারে বার আল্লাহর নবীর কাছে একবারে, দুইবারে, তিনবার বিয়ের প্রস্তাব দিলেন। তারপরে নবীজি রাজি হয়ে গেল। রাজি যখন হয়ে যায় তখনই হযরত খাদিজাতুল কুবরার সঙ্গে আমার রাসূলের বিবাহ শাদী হয়ে যায়। বিবাহ শাদী যখন হয়ে গেল কিন্তু সেই রাতটা ছিল বাসর রাত। যখন বাসর রাতে দুইজনে ঘুম শুয়ে আছেন, আল্লাহ রাসূলের মনে কল্পনা যে আমার হযরত খাদিজার বয়স হলো 40, আমার পাওটা যদি হযরত খাদিজার গায়ে লাগে হয়তো আমি গুনাহগারী হয়ে যাব। কিন্তু তখন হযরত খাদিজা মনে মনে ভাবতেছেন আমি হলাম তার বিবি খাদিজা, কিন্তু আল্লাহর নবী হলেন আমার স্বামী, তার গায়ে যদি আমার পাওটা লাগে হয়তো আমি গুনাহগারী হয়ে যাব। এমন কল্পনা করতে করতেই হযরত খাদিজাতুল কুবরা ঘুমিয়ে পড়েছে। এমন সময় আমার নবীজি দেখেন ঘুমিয়ে পড়েছে। এমন সময় নবীজি হযরত খাদিজার চুলে চুম্বন দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। যখন চুলে চুম্বন দিলেন হযরত খাদিজাতুল কুবরা চেতন হয়ে গেল। চেতন হয়ে বললেন আল্লাহর নবী আপনি আমার চুলে কেন চুম্বন দিলেন? কেন না এই চুল কতজন অসম্মান করবে, এই চুল ধরে কতজন বিবির চুল ধরে মারধর করবে, কতজন এই চুল পাও দিয়ে পাড়াবে, অসম্মান করবে। আপনি কেন আমার চুলে চুম্বন দিলেন? আমার হযরত খাদিজাতুল কুবরার চুলগুলো লিয়া আমার নবীজির পাওটা ধোয়া পাওটা মুছাইয়া দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগা, কিন্তু হযরত খাদিজাতুল কুবরার বয়স 40, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25। তখন একটু ঘুমের চন্দ্রন ঘুম থেকে জাগরন্ত হয়ে দেখে আমার খাদিজাতুল কুবরার বয়স 16 বছরের মতো যুবতী হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। কুদরত টাকার আল্লাহ পারে কি পারে না? কথা বলেন, আল্লাহর ক্ষমতা আছে কিনা? হে দুনিয়ার মা বোনগা, তখনই বিবাহ শাদী যখন হয়ে গেল, এই দেশের মধ্যে গ্রামের মধ্যে লটনা হয়ে গেল যে হযরত খাদিজা একটা ধনী মহিলা হইয়া একটা গরিব লোকের সঙ্গে তিনি বিবাহ শাদী করেছে। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। সমস্ত গ্রামে আলোচনা হতে লাগলো। হযরত খাদিজাতুল কুবরা এই কথা শুনে অধৈর্য হয়ে গেল। হযরত খাদিজাতুল কুবরা তখনই দেশের লোককে দাওয়াত করলেন। দাওয়াত করার পর তাদের খানা সামনে দিয়ে হযরত খাদিজা বললেন, হে দেশের লোকজনরা, আমি একটা বক্তব্য দিতে চাই। বলে হ্যাঁ আপনি বক্তব্য দিন। কিন্তু হযরত খাদিজা তখন বক্তব্য দিলেন, হ্যাঁ গ্রামবাসীরা শুনে নাও, কিন্তু আমি একটা ধনী মহিলা, কিন্তু আমি একটা গরিব লোকের সঙ্গে বিবাহ করেছি। আর বিবাহ করে কি আমি ভুল করেছি? সবাই দাঁড়াইয়া বলতেছে হ্যাঁ আপনি ভুল করেছেন। খাদিজা বলতেছে তাহলে আমি এখন কি করব? বলতেছে আপনি এখনই এই মুহূর্তে তালাক দেন। তালাক দিয়ে আপনি একটা ধনী ছেলের সঙ্গে বিবাহ শাদী করেন। তখন খাদিজাতুল নাউজুবিল্লাহ বললেন, খাদিজাতুল কুবরা বললেন, ফতোয়া দিছি আমি, বক্তব্য দিছি আমি, ফয়সালাও করবা আমি, তোমাকে ফয়সালা করতে বলি নাই। হযরত খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে তার যত ধন সম্পদ ছিল সমস্ত ধন সম্পদ
রাসূলের নামে লিখিত করে দিলেন। আল্লাহ রাসূলের নামে লিখিত করে দিয়া তখনই খাদিজা বললেন, হে দুনিয়ার মানুষ শুনে নাও, আমার যে ধন সম্পদ ছিল সমস্ত ধন সম্পদ আমার স্বামীর নামে আমি লিখিত করে দিছি, আর আমার এখন ধন সম্পদ কিছুই নাই। আমি একদম গরিব, একদম গরিব হয়ে গেছি। এখন আমার স্বামী যদি আমাকে মেনে নেয় তাহলে আমার ভালো, আর যদি মেনে না নেয় আমি পথের ভিখারি হয়ে গেছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তখন খাদিজাতুল কুবরা এই বক্তব্য দিলেন। আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার ধন সম্পদ সমস্ত ধন সম্পদ এই ইসলামের পথে তিনি দান করে দিলেন এবং খরচ করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ার মাবুনগাম আল্লাহর নবীর কোনো টাকা পয়সা ধন সম্পদের উপরে কোনো লোভ লালসা ছিলেন না, সব কিছু ইসলামের পথে তিনি খরচ করে দিলেন। ও দুনিয়ার মাবুনগ, ইসলামের পথে যারা খরচ করে, ইসলামের পথে যারা কিছু টাকা দান করে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদের প্রচুর ওরে আমল তার আমল নামায় পরিপূর্ণ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মাবুনগাম, তখনই হাসরের ময়দানে সেই দিন হাসরের ময়দানে তারা সম্মানিত হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মাবুনগ, সেই খাদিজাতুল কুবরা ধনী মহিলা হইয়া সমস্ত ধন সম্পদ আল্লাহর পথে দান করে দিয়া তিনি একদম গরিব একটা করে পথের ছেলে তার সঙ্গে বিবাহ শাদী করিলেন একমাত্র আল্লাহর পাওয়ার জন্য। কার পাওয়ার জন্য? জোরে বলে লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা। দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি সারা বাঁচে না জীবন। আমার নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের সাথী। আপনি নবী আমার কবরের সাথী। আপনি নবী আমার কবরের সাথী। কঠিন হাসরের সঙ্গী আপনের সৃষ্টি এই জাহান। আপনি নূরে সৃষ্টি এই জাহান। দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের সাথী। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আজান এখন সাইয়েদেনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা
লায়ালি সাইয়্যিদিনা ও লায়ালি সাইয়্যিদিনা মদিনার মাটি যদি আল্লাহ হইতাম মদিনার মাটি যদি আল্লাহ হইতাম দয়ার নবীর রওজা বুকে করে আমি রাখিতাম দয়ার নবীর রওজা বুকে করে আমি রাখিতাম আল্লাহুম্মা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ লায়ালি সাইয়্যিদিনা লায়ালি সাইয়্যিদিনা মদিনার গাছ যদি আমি হইতাম মদিনার গাছ যদি আমি হইতাম দয়ার নবীর রওজা ছায়া করে আমি রাখিতাম দয়ার নবীর রওজা ছায়া করে আমি রাখিতাম আল্লাহুম্মা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি কেউ তো জানে না আমি মইরা গেলে আমার তোমরা ভুইলা যায় না আমি সইলা গেলে আমার তোমরা ভুইলা যায় না আমার মারো নাসিবে কখন আমারে মারো নাসিবে কখন আমারে মারো নাসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়ায় সারা জীবন থাকার জায়গা না অন্ধকার কবর আমার আসল ঠিকানা এই দুনিয়ায় সারা জীবন থাকার জায়গা না অন্ধকার কবর আমার আসল ঠিকানা সবাই রেখে আমার চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমার চলে যাবে সঙ্গী হবে না আমার মারো নাসিবে কখন আমার মারো নাসিবে কখন কেউ তো জানে না আমি মইরা গেলে আমার তোমরা ভুইলা যায় না আমি মইরা গেলে আমার তোমরা ভুইলা যায় না আমার মারো নাসিবে কখন আমার মারো নাসিবে কখন না আমার মারো নাসিবে কখন এই আমার তোমার কে আপন একটু ভাবো না যিনি আপন তিনি কান্দেন সোনার মদিনায় আমার তোমার কে আপন একটু ভাবো না যিনি আপন তিনি কান্দেন সোনার মদিনায় সেই নবীজির দিদার পেতে চলো মদিনায় সেই নবীজির দিদার পেতে চলো মদিনায় আমারে মারো নাসিবে কখন কেউ তো জানে না আমারে মারো নাসিবে কখন আই আমি মইরা গেলে আমার তোমরা ভুইলা যায় না আমি সইলা গেলে আমার তোমরা ভুইলা যায় না আমারে মারো নাসিবে কখন আমারে মারো নাসিবে কখন কবরে মাঝে মা বাবা কেউ দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন শাহী মদিনায় কবরে মাঝে মা বাবা কেউ দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন শাহী মদিনায়
ও মা বুঝবা তখন নবী বিনে কেউ তো আপন না, ও মা বুঝবা তখন নবী বিনে কেউ তো আপন না, আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মইরা গেলে আমার তোমরা ভুইলা যায় না, আমি সইলা গেলে আমার তোমরা ভুইলা যায় না, আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন।